হ্যালো গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রাজস্থানি ফেমাস আলু পেঁয়াজ পনিরের রেসিপি। ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিও। কি কি লাগবে দেখাচ্ছি, দেখো। এরকম ছোট ছোট সাইজের পেঁয়াজ লাগবে, এরকম পনির লাগবে, এরকম আলু লাগবে। আর মশলাটা দেখে নাও। এটা আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে, জিরা আছে, ধনে বাটা আছে, রসুন আছে। আর এখানে দেখো টমেটোর আছে, টক দই আছে, হিং আছে, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর জিরে। এখানে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, এই সব কিছুই আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে এরকম তেলে দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে দিতে হবে এরকমভাবে। এবার পনিরটা ভেজে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পনিরটা একদমই বাদামি টাইপের মতন ভাজা হয়ে গেছে। এবারে নামাবো এটা। কত সুন্দরভাবে পনিরটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে ঘি দিতে হবে। এই রান্নাটায় ঘিটা অনেকটাই লাগবে। একটু যতটা ঘি দিতে পারবে বেশ রান্নাটা ভালো হবে। এটা এবার গরম করে নেব আমরা। এই দেখো, জিরাটা দিতে হবে। এরকম জিরা, এটা জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে। তাহলে এবারে এই যে কাটা আছে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। তো ভালোভাবে এরকম আলুটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদেরকে যে প্রথমে একটা জিনিস দেখানো হয়নি, এর মধ্যে লবণটা, স্বাদ মতন লবণটা দিতে হবে। তো আলুটাকে আমি কাঁচা রেখেছি, এটা আলুটা হচ্ছে কাঁচাই থাকবে। আলুটা তেলে ভাজার দরকার নেই। এইভাবে রান্নাটা এইভাবেই করতে হবে। তো স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবারে এটাকে ঢাকনা দিয়ে সময় লাগবে, সময় দিয়ে এটা ভাজতে হবে। ঢাকনাটা খুলে দেখবো। এবার এর মধ্যে আমি রসুনটা দেবো। রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আবার ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এইরকম করে ভালো করে এরকম নাড়াচাড়া করতে হবে যেমন নিচে না লেগে যায়। সবসময় দেখবে গ্যাসটা যেন কমানো থাকে। এর মধ্যে এবার আমি দেবো টমেটো আর একটু স্বাদ মতন হিং। এরকম হিং দিতে হবে। আবার ভালো করে একটু নাড়াচাড়া করবো, আবার ঢাকনা দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার ঢাকনাটা খুলে। এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেবো, আবার একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা একবার খুলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কীরকম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছ কীরকম সুন্দরভাবে কালারটা এসেছে, শুধু দেখো। এই রান্নাটা রুটি দিয়ে খেতে পারো, লুচি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। এই রান্নাটা খুব সুন্দর খেতে হবে। তো এর মধ্যে আমি এবার দেখতে পাচ্ছ হয়ে গেছে। আমি গরম জল দিয়ে দেবো।
এর মধ্যে অবশ্যই গরম জলটা দেবে। এইভাবে নেড়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দিয়েছি। এই দেখো আলুটা কতখানি সিদ্ধ হয়ে গেছে। এর স্বাদ বাড়ানোর জন্য একটু কাশ্মীরি মেথি ব্যবহার করব। একটু এর স্বাদ বাড়ানোর জন্য কাশ্মীরি মেথি ব্যবহার করব। দেবো এর মধ্যে একটু। এর মধ্যে এবারে যে পেঁয়াজটা কাটা ছিল দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো, আবার ঢাকনাটা দেবো। ঢাকনাটা খুলে দেখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। এবার নাড়াচাড়া করে নেবো। এখন দেখতে পাচ্ছ একটা আলু আমি তোমাদেরকে দেখাবো।